শাকিব খান চমকের সবচেয়ে বড় উদাহরণ বললেন ছোট পর্দা এবং বড় পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। হঠাৎ করে চঞ্চল চৌধুরী শাকিব খানকে এভাবে প্রশংসায় ভাসালেন কেন? আর চমকের সবচেয়ে বড় উদাহরণ শাকিব খান কোন দিক দিয়ে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। সাকিবিয়ান যারা আছেন, শাকিব খানের ভক্ত যারা আছেন, তাদেরকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি দেখতে পারে। তো ভিউয়ার্স, চঞ্চল চৌধুরী এই কথা কেন বলেছেন, চলেন আগে শুরুতে এটা বোঝার চেষ্টা করি, তারপর বিস্তারিত আলোচনা করব। দেশকাল এন্টারটেইনমেন্ট আজকে একটি নিউজ করেছে, সেখানে মূলত হেডলাইন করা হয়েছে চঞ্চল চৌধুরী বলতেছেন অভিনয় মানে চমক। যদি কোনো অভিনেতা চমক দেখাতে ব্যর্থ হন তখন তার অভিনয় দর্শক আর দেখতে চান না। শাকিব খান সেই চমকের বড় উদাহরণ। অর্থাৎ শাকিব খান তার অভিনয় দিয়ে দর্শকদেরকে সবসময় চমক দিয়ে থাকেন, আর ঠিক এ কারণেই শাকিব খান দর্শকদের হৃদয়ের মণিকোঠায় সবসময় জায়গা করে নিয়ে থাকেন। আসলেই কিন্তু ঠিক তাই। শাকিব খান তিনি তার দীর্ঘ প্রায় চলচ্চিত্রের ২৬ বছরের ক্যারিয়ারে এখনও পর্যন্ত যেভাবে তার দর্শকদেরকে তার দিকে বুঁদ করে রেখেছেন, এটা আমাদের চলচ্চিত্রের ইতিহাসে একটা নতুন নজিরই বলা চলে। এর আগে একমাত্র একজন নায়ক ছিলেন, নায়ক রাজ রাজ্জাক সাহেব। তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারে লম্বা একটা সময় দর্শকদেরকে ধরে রেখেছিলেন তার অভিনয়ের কারিশমা দিয়ে। এমনকি একেবারে শেষ সময়ে, শেষ বয়সে এসেও তিনি বাবার চরিত্রেও বেশ দাপুটে অভিনয় করে গেছেন। নায়ক রাজ্জাক থাকা মানেই অসংখ্য অগণিত দর্শক সিনেমা হলে ভিড় করা। আমি এমনও দেখেছি, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, স্পেশালি দাদা, মামা কিংবা কাকারা যারা ছোটোবেলা রাজ্জাক সাহেবের সিনেমা দেখেছেন, তারা প্রায়ই বলতেন যে পোস্টারে যখন দেখতাম যে রাজ্জাক সাহেব আছেন আজ থেকে 40 বছর আগে, 35 বছর আগে, তখন তো হচ্ছে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। ইনফ্যাক্ট 50 বছর আগে আমার দাদার বয়সী একজনের সাথে কথা বলতেছিলাম কিছুদিন আগে, উনি বলতেছিল যে আমাদের দেশের তো যোগাযোগ ব্যবস্থা তখন ভালো ছিল না। গ্রামগঞ্জ থেকে সিনেমা হলে যেতে হেঁটে যেতেও লাগতো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। সকালবেলা যখন 8টার দিকে হচ্ছে রওনা দিতাম, হাঁটতে 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 গিয়ে 11টা সাড়ে 11টার দিকে সিনেমা হলে পৌঁছাতাম, সকাল 12টার শো ধরতাম, এরপর হচ্ছে 3টার সময় শো শেষ হলে আবার হাঁটতে হাঁটতে সন্ধ্যা 6টা 7টার দিকে বাড়িতে আসতাম। মানে ফ্যান্টাসিটা বুঝুন, প্রিয় তারকার প্রতি ভালোবাসাটা বুঝুন। সেম একই ভালোবাসা বা একই লাইনে কিন্তু এখন আমাদের মেগাস্টার শাকিব খান রয়েছেন। সো তিনি তার অভিনয়ের কারিশমা দিয়ে এখনও পর্যন্ত তিনি তার জীবনের প্রায় 47 বছর পার করতেছেন। এতটুকু বয়সেও তিনি তার অভিনয় দিয়ে দর্শককে ধরে রেখেছেন। বলিউড বাদশা শাহরুখ খান যেমন 60 বছর বয়সেও তিনি এখনও তার ভক্তদেরকে তার অভিনয়ের জাদুতে আটকে রেখেছেন। আশা করি আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান, তিনিও শাহরুখ খানের হিসেবে শাকিব খান আরও বেশ কিছু বছর চলচ্চিত্রে রাজত্ব করতে পারবেন যদি তিনি তার ফিটনেসটা ধরে রাখেন। সো দেখা যাক শাকিব খান আমাদেরকে আরও কতদিন সার্ভিস দিতে পারেন। কী মনে হয় আপনাদের, শাকিব খানের অভিনয় আসলেই কি সবচেয়ে বড় চমক? চঞ্চল চৌধুরী যা বলেছেন, আপনারা কি তার সাথে একমত? অথবা আপনাদের যদি এর বিপরীতে কোনো মন্তব্য থাকে বা অবস্থান থাকে, চাইলে সেটাও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।